দেখো আজকে আমরা লেসন 2 পড়ব। অল অ্যাবাউট এ ডগ, লিখেছেন এজি গার্ডিনার। অল অ্যাবাউট এ ডগ অর্থাৎ সমস্তটাই একটা কুকুরকে নিয়ে বা সমস্তটাই কুকুর সম্বন্ধে। তাহলে আমরা বুঝতে পারছি টাইটেল থেকেই যে আমরা যে গল্পটা পড়তে চলেছি সেটা নিশ্চয়ই কোনো কুকুরকে কেন্দ্র করেই ঘটনাটা ঘটেছে। সেটা লিখেছেন এজি গার্ডিনার, যার ফুল নাম হচ্ছে আলফ্রেড জর্জ গার্ডিনার। তার সম্পর্কে জেনে নাও। ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট, তিনি ছিলেন একজন ব্রিটিশ জার্নালিস্ট অর্থাৎ ইংল্যান্ডের বাসিন্দা, অ্যান্ড অথর, এবং একজন লেখক। তিনি সাংবাদিকও ছিলেন এবং লেখকও ছিলেন। হিজ এসেজ, তার লেখা এসেগুলো, রিটেন আন্ডার দ্য পেন নেম, যেটা তিনি পেন নেমে লিখতেন, ছদ্মনামে, আলফা অফ দ্য প্লাউ। সেই পেন নেমটা ছিল কি? আলফা অফ দ্য প্লাউ। আর হাইলি রিগার্ডেড অর্থাৎ তার এই লেখাগুলো প্রচণ্ড পরিমাণে সম্মানিত হতো। হিজ ইউনিকনেস লে ইন হিজ অ্যাবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার। সব থেকে ভালো বিষয় হচ্ছে যে তার ইউনিকনেস, মানে তার এক এবং অদ্বিতীয় একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তার মধ্যে সক্ষমতা ছিল খুব সহজেই জীবনের সত্যটাকে খুব সহজ ভাষায় এবং খুব অ্যামিউজিং ম্যানার, আনন্দদায়ক মাধ্যমে তিনি তুলে ধরতে পারতেন তার লেখার মধ্য দিয়ে। দ্য পিলার্স অফ সোসাইটি, এটা তার একটা লেখার নাম। পিবলস অন দ্য সোল আর একটা লেখা। মেনি ফিউরোজ অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড আর সাম অফ হিজ ওয়েল নন রাইটিংস। এই যে লেখাগুলো তার উল্লেখ করা হলো, এগুলো হচ্ছে তার বিখ্যাত কিছু লেখা, যে লেখাগুলো লেখার পর তিনি বিখ্যাত হয়েছিলেন এবং তিনি হাইলি রিগার্ডেড হয়েছিলেন ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যে গল্পটা পড়তে চলেছি সেটা কোথা থেকে নেওয়া হয়েছে দেখো, সেটা বলেছে। দেখো, ইন দিস টেক্সট, এই টেক্সটে মানে এই গল্পটিতে, হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন, যেটা হচ্ছে একটা এডিট করা ভার্সন, অর্থাৎ কিছুটা চেঞ্জ করা, এডিট করা, হয়তো একটু বড় ছিল সেটা একটু ছোট্ট করা, কিন্তু সংলাপ হয়তো কিছু এডিট করা। সেই এডিটেড ভার্সন অফ গার্ডিনার্স এসে অফ দ্য সেম নেম, তারই লেখা এই একই টাইটেল, যে টাইটেলটা এখন আমরা পড়ছি, অল অ্যাবাউট এ ডগ। এই অল অ্যাবাউট এ ডগ টাইটেলেই একটা এসে লিখেছিলেন। সেই এসে থেকেই কিছু এডিটেড ভার্সন, কিছু অংশ আমাদের এখানে তুলে ধরা হয়েছে অ্যাজ এ টেক্সট। তো দ্য অথর অবজার্ভস হাউ এ বাস কন্ডাক্টর মেক্স এ লেডি গো আপ টু দ্য আনকভার্ড টপ of a double-decker bus on a freezing evening just because she is carrying a dog. বেশ বড় একটা সেন্টেন্স। দেখো, দ্য অথর অবজার্ভস, লেখক লক্ষ্য করেছেন, হাউ এ বাস কন্ডাক্টর, কীভাবে একটা বাসের কন্ডাক্টর, মেক এ লেডি গো আপ, একটা মেয়েকে, মহিলাকে বাধ্য করেছে ওপরে উঠতে। কিসের ওপরে? টু দ্য আনকভার্ড টপ, অর্থাৎ বাসের ছাদের ওপরে, ওপরই অংশে, যেটা টপটা ছিল আনকভার্ড, অর্থাৎ মাথার উপরে কিছু ছিল না, পুরো হাওয়া সমস্ত কিছু তার গায়ে লাগবে, সেটাকে বলছে আনকভার্ড টপ। অফ এ ডবল ডেকার বাস, অর্থাৎ দ্বিতল বিশিষ্ট একটা বাস, নিচেও বসা যায়, তারপর একটা তলা আছে সেখানে বসা যায়, এবং তার উপরে সেই টপটা। তো সেই বাসে তাকে উঠতে বাধ্য করলো সেই ছাদের উপরে ঠান্ডার মধ্যে, অন এ ফ্রিজিং ইভিনিং, অর্থাৎ অত্যন্ত ঠান্ডা সন্ধ্যায়, জাস্ট বিকজ কারণটা ছিল, সি ইজ ক্যারিং এ ডগ, সে সঙ্গে একটা কুকুর নিয়ে যাচ্ছিল। হোয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট, যখন এই ঘটনাটা দেখছিলেন, ইটস রিয়াকশন অ্যামং দ্য প্যাসেঞ্জার্স, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাসে উপস্থিত আরও যে সমস্ত প্যাসেঞ্জার আছে, যাত্রীরা আছে, তাদের
রিয়াকশানগুলোও তিনি লক্ষ্য করছিলেন। দ্য অথর ওয়ান্ডার্স whether the rules should be tempered with goodwill in order to make them more human। অর্থাৎ তিনি অবজার্ভ করলেন এটাই, ওই ঘটনা দেখার পর সেই মহিলার কঠিন অবস্থা এবং বাসে উপস্থিত অন্যান্য যাত্রীদের প্রতিক্রিয়া, রিয়াকশন, সেগুলো দেখার পরে তার মনে হলো যে আইন আছে, আইনকে মেনে চলতে হবে, কিন্তু সেই আইনটাকে আরও সহজভাবে সদিচ্ছার সঙ্গে প্রয়োগ করতে হবে, আরও যেন সেটা মানুষের জন্য আরও সুবিধাজনক হয়, মানুষের ক্ষেত্রে আরও মেনে চলাটা সুবিধা হয়, পরিস্থিতির উপর নির্ভর করে সেই আইনগুলো মেনে চলা উচিত, এটা তিনি অনুভব করলেন। তাহলে এটা যে গল্পের পুরো জিসটা, ঠিক আছে, অর্থাৎ গল্পে কি হচ্ছে, কি শিখবো, কি জানবো, সেটা এই দুই কথার মাধ্যমে তিনি বলে দিয়েছেন এখানে। এবার আমরা চলে যাই গল্পের মধ্যে। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি যাচ্ছিলাম একটা বাসে করে। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল একদম একটা তিক্ত ঠান্ডা রাত্রি, মানে প্রচণ্ড ঠান্ডা, তাই বলছে বিটারলি, অ্যাকচুয়ালি বিটার মানে হচ্ছে তেতো, ঠান্ডা রাত্রি। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এমনকি বাসের শেষ প্রান্তের দিকেও, দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, পূর্ব দিকের বাতাস যেন এসে পড়ছে, যখন মনে হচ্ছে কাট লাইক এ নাইফ, বাতাসের এতটাই গতি যেন মনে হচ্ছে, এবং এতটাই ঠান্ডা যেন মনে হচ্ছে সেটা একটা ছুরির মতো এসে শরীরে আঘাত করছে। দ্য বাস স্টপড, বাস থেমে গেল। অ্যান্ড টু ওমেন, দুজন মহিলা, অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার, অর্থাৎ উঠলো, দুজন মহিলা এবং একটা মানুষ, গট ইন মানে ভেতরে উঠলো, টুগেদার মানে একসঙ্গে। অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকান্ট প্লেসেস, এবং পরিপূর্ণ করলো, ফিল্ড মানে পরিপূর্ণ করা, ভ্যাকান্ট মানে খালি, প্লেস মানে জায়গা, অর্থাৎ বাসের মধ্যে যে খালি জায়গাটা ছিল সেই জায়গাটা পরিপূর্ণ হয়ে গেল তাদের তিনজন ওঠাতে। দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারিড এ লিটল পেকিনিজ ডগ, অর্থাৎ ওই যে তিনজন মহিলা উঠেছিল তাদের মধ্যে যে একটু ইয়ঙ্গার, একটু কম বয়সের, সেই মহিলা ক্যারিড এ লিটল পেকিনিজ ডগ, একটা লম্বা লোমালা মসৃণ একটা কুকুর নিয়ে উঠেছিল। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর এলো, কেম ইন এলো, অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এবং তাদের ভাড়াটা নিল, ফেয়ার্স মানে ভাড়া, পাস্ট ইনডিফিনাইট টেন্স, লক্ষ্য করো সব V2 ব্যবহার করা হয়েছে, কেম, টুক। দেন হিজ আই রেস্টেড অন, এটাও V2, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স। দেন তারপর, হিজ আই তার চোখ, রেস্টেড অন দ্য বিডি আইড ডগ, কোথায় গিয়ে পড়লো, রেস্টেড অন মানে রেস্ট মানে অ্যাকচুয়ালি আরাম করা, কিন্তু এখানটায় চোখটা গিয়ে পড়লো, রেস্ট অন গিয়ে পড়লো কোথায়, অন দ্য বিডি আইড ডগ, অর্থাৎ সেই কুকুরটার দিকে। বিডি আইড বলতে বোঝায় চোখগুলো বিজি মানে গোল গোল টাইপের, ঠিক ছোট্ট ছোট্ট, সেই চোখ আছে এমন কুকুরের দিকে গিয়ে পড়ল, মানে সেই লম্বা চুলওয়ালা একটা কুকুর প্রজাতি, সেই কুকুরের দিকে গিয়ে পড়লো চোখটা। আই শ ট্রাবল কামিং আপ, আমি দেখলাম সমস্যা আসছে। আই শ ট্রাবল কামিং আপ, এখানে লক্ষ্য করো, আই শ আমি দেখলাম, পাস্ট ইনডিফিনাইট টেন্স, ট্রাবল সমস্যা দেখলাম, এখানে ট্রাবলটা নাউন, তাহলে আই শ ট্রাবল আমি সমস্যা দেখলাম। তারপরে দেখো কামিং আপ করছে, কামের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, অর্থাৎ ট্রাবল কামিং আপ, তার মানে হচ্ছে এখানে কামের সঙ্গে আইএনজি যুক্ত করে পার্টিসিপল করা হয়েছে, কামিং আপ, অর্থাৎ যদি এরকম যাকে দেখলো আসতে। দিস ওয়াজ সমস্যা আসতে দেখলো, দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটা ছিল সেই সুযোগটা, অপরচুনিটি মিনস সুযোগ, ফর হুইচ যার জন্য, ফর হুইচ যার জন্য, দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, যার জন্য সেই কন্ডাক্টর অপেক্ষা করছিল।
অর্থাৎ যেন মনে হচ্ছে লেখকের যে এই সুযোগেরই অপেক্ষা কন্ডাক্টর করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং সে ইচ্ছাকৃতভাবে এই সুযোগটা পরিপূর্ণভাবে কাজে লাগালো। অর্থাৎ টু মেক দ্য মোস্ট অফ ইট বলতে বোঝায় সুযোগের সদ্ব্যবহার করা। টু মেক দ্য মোস্ট অফ ইট বলতে বোঝায় সুযোগের সদ্ব্যবহার করা, অর্থাৎ সে এই সুযোগের সদ্ব্যবহার করাটা করলো যতটা সম্ভব। আই হ্যাড মার্কড হিম, আমি তাকে চিহ্নিত করলাম। অ্যাজ দ্য টাইপ, সেই ধরনের মানুষ রূপে, হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভ্যান্স অ্যাবাউট এভরিথিং। গ্রিভ্যান্স মানে ক্ষোভ বা অভিযোগ। অর্থাৎ আমি তাকে এমন এক ধরনের মানুষ হিসেবে বুঝতে পারলাম যে লোকটা কী ধরনের মানুষ, না তো এমন এক ধরনের মানুষ যার পৃথিবীতে প্রত্যেকটা জিনিস সম্পর্কেই অভিযোগ আছে, যার প্রত্যেকটা ঘটনা সম্পর্কে, যা ঘটছে সব কিছু সম্পর্কেই যেন তার একটা ক্ষোভ আছে, অস্পষ্ট ক্ষোভ। ভেগ মানে অস্পষ্ট, মানে সে তার কারণও আছে, কারণটা পরে বুঝতে পারবা, পরের লাইনে দেখো। হি সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভ্যান্স, তাকে দেখে মনে হলো যে তার তো সব ধরনের বিষয়ের উপরেই সমস্যা আছে বা অভিযোগ আছে, ক্ষোভ আছে, কিন্তু তার মধ্যেও তাকে দেখে মনে হলো, হি সিমড, সিম মানে মনে হওয়া, হি সিম টু হ্যাভ, তাকে দেখে মনে হলো, সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভ্যান্স, একটা নির্দিষ্ট ক্ষোভ আছে এগেনস্ট প্যাসেঞ্জার্স। কাদের বিরুদ্ধে? প্যাসেঞ্জার্সদের বিরুদ্ধে, যাত্রীদের বিরুদ্ধেই যেন তার ক্ষোভ। হু কেম অ্যান্ড স্যাট, যে সমস্ত যাত্রীগুলো আসে আর বসে পড়ে, ইন হিজ বাস, তার বাসের মধ্যে। হোয়াইল হি সিভার্ড অ্যাট দ্য ডোর, যখন, হোয়াইল মানে যখন, হি সিভার্ড, সিভার মানে কাঁপা, তাহলে হি সিভার্ড অ্যাট দ্য ডোর, যখন তাকে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপতে হয়। অর্থাৎ অভিযোগটা কোথায়? এত প্যাসেঞ্জারদের বিরুদ্ধে, কারণ ও তো কন্ডাক্টর, ও তো আর বসতে পাবে না, বসলে তো ওর মালিক ওকে বোকা দেবে, সমস্যা হবে ওর কাজের ক্ষেত্রে। কিন্তু কি হচ্ছে, পুরো রাস্তা ওকে ঠান্ডার মধ্যে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হয়। আর যাত্রীরা আসে কি করে? বাসে উঠলো, সিটে বসলো, আরাম করে বসে পড়লো, আবার গন্তব্যস্থলে পৌঁছালো, আবার নেমে গেল। এই যে বিষয়টা যেন তার, এতেই তার একটা ক্ষোভ, ও বুঝতে পায় না, যাত্রীরা বুঝতে পায়। যাই হোক, ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, তাহলে এই যে সুযোগটা পেয়েছে, তার যে ক্ষোভ মেটানোর একটা সুযোগ, সেই সুযোগটা তো কাজে লাগাবে। তখনই বলছে, ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, হি সেইড, সে বলল, ইউ মাস্ট, এখানে মোডাল ব্যবহার করা হয়েছে, মাস্ট। মাস্ট কখন ব্যবহৃত হয়? অবশ্যই অর্থে। তাহলে ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, তোমাকে অবশ্যই এই কুকুরটাকে নিয়ে বাইরে যেতে হবে। হি সেইড, সে বলল। আই শ্যাল, তখন প্রতিক্রিয়া তো দিবেই প্যাসেঞ্জারে, আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আই শ্যাল সার্টেনলি, আমি নিশ্চয়ই, ডু নাথিং, করব না, কিছুই করব না, অফ দ্য কাইন্ড, কাইন্ড মানে এই রকম, ওই রকম, অফ দ্য কাইন্ড, আমি ওই ধরনের, বা কাইন্ড মানে ধরন বলতে পারো, ওই ধরনের কোনো কিছুই আমি নিশ্চয়ই করব না, মানে করব না, করতে চাইছে না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনি যদি মনে করেন তাহলে আপনি আমার নামও লিখে রাখতে পারেন, অ্যাড্রেসও লিখে রাখতে পারেন, কিন্তু আমি ওটা করব না, কুকুরকে নিয়ে আমি বাসের বাইরে ঠান্ডার মধ্যে যাব না। সেড দ্য ওম্যান, মহিলাটি বললেন। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড, সে স্পষ্টতই প্রত্যাশা করেছিল, দ্য চ্যালেঞ্জ, অর্থাৎ সে যখন গাড়িতে ওঠে, বাসে ওঠে, তখনই সে ভেবেছিল যে এরকম একটা চ্যালেঞ্জ, মানে সমস্যার সম্মুখীন বা আপত্তির সম্মুখীন তাকে হতে পারে। অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, এবং সে উত্তরটাও জানত। কী উত্তর আসবে? যে তার এই কথাটা শুনবে না, এই যে বললো আমি এই ধরনের কোনো কাজ করব না, আমি কুকুর নিয়ে যাব না, আপনি আমার নাম এবং ঠিকানা লিখে রাখতে পারেন, এটা বললো বটে, কিন্তু সে জানতো যে তার উত্তর কী হবে, অর্থাৎ এতে রাজি হবে না, সেটা সে জানতো। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার,
কন্ডাক্টর বলছে আপনাকে অবশ্যই কুকুরটাকে নিয়ে বাইরে যেতে হবে। দ্যাটস মাই অর্ডার, মানে দ্যাট ইজ মাই অর্ডার, এটা আমার আদেশ। তখন বলছে আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। মহিলাটা আবার বলছে আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। ইন সাচ ওয়েদার, ওয়েদার মানে আবহাওয়া, সাচ মানে এইরকম, ওই রকম। আই ওন্ট গো, আমি যাব না, অন দ্য টপ অফ দ্য বাস, বাসের মাথায়, ইন সাচ ওয়েদার, এই ধরনের আবহাওয়াতে। ইট উড কিল মি, এটা তো আমাকে হত্যা করবে, মানে এই আবহাওয়াটা তো আমাকে হত্যা করে ফেলবে। সেড দ্য ম্যান, মহিলাটি বলল। সার্টেনলি নট, সেড দ্য লেডি কম্পেনিয়ন। তার সঙ্গে যে আরেকজন মহিলা সঙ্গী উঠেছিলেন, কম্পেনিয়ন মানে হচ্ছে সঙ্গী বা সাথী। সার্টেনলি নট, না না না, অবশ্যই তুমি যাবে না, কখনোই যাবে না। সেড হার লেডি কম্পেনিয়ন, তার সঙ্গী সেই মহিলাটি বললে ইউ হ্যাভ গট এ কফ অ্যাজ ইট ইজ, অর্থাৎ অলরেডি, অ্যাজ ইট ইজ মানে অলরেডি হয়েছে এমন। তাহলে ইউ হ্যাভ গট এ কফ, তোমার তো ঠান্ডা লেগেছে, ইতিমধ্যেই ঠান্ডা লাগার মতন অবস্থায় তুমি আছো। ইটস ননসেন্স, সেড হার মেল কম্পানিয়ন। তাদের সঙ্গে যে পুরুষ সঙ্গীটা উঠেছিল সে বলল ইটস ননসেন্স, এটা তো একদম বোকামি হবে, এটা তো একদম অর্থহীন, এইভাবে বাস থেকে বেরিয়ে বাসের ছাদে যাওয়াটা। তখন দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, যখন কথা শুনলো না, কন্ডাক্টর পুলড দ্য বেল, পুলড মানে টানা, পুল মানে টানা। এখানেও দেখো সমস্তটা গল্পটায় পাস্ট ইনডিফিনাইট লেখা হয়েছে। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, কন্ডাক্টর ঘণ্টাটিকে টানলো। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাসটি থেমে গেল। দিস বাস ডাজ নট গো অন, এই বাসটি আর যাবে না। আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, প্যাসিভ আছে এইটুকু। আনটিল, যতক্ষণ না, দ্যাট ডগ ইজ ব্রট আউট, অর্থাৎ ওই কুকুরটাকে বাইরে বের করা হচ্ছে। হি স্টেপড অন, সে নেমে পড়ল। টু দ্য পেভমেন্ট, পেভমেন্ট মানে ফুটপাথ, সে ফুটপাথে নেমে হাঁটতে লাগলো। অ্যান্ড ওয়েটেড, এবং অপেক্ষা করতে লাগলো। ফুটপাথে নেমে কিছুটা নেমে সে অপেক্ষা করতে লাগলো কি হচ্ছে এটা দেখার জন্য। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রিয়াম, এটাই ছিল তার বিজয়ের একটা সময়, অর্থাৎ এমনভাবে সে মানে নেমে গেল যেন সে জিতে গেছে। মানুষ জিতে গেলে যে ধরনের অঙ্গভঙ্গি হয়, মনের ভাব হয়, যেন তার মনের ভাবটাও সেই রকম। হি হ্যাড, কেন এরকম মনে হচ্ছে তার? কারণ তার পেছনে কারণ আছে। তার কারণ হচ্ছে হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, কারণ আইন তার পাশে আছে। অর্থাৎ আইনত কুকুরকে নিয়ে বাসে ওঠা যায় না। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি, বাসের মধ্যে প্রত্যেকেই, আরও যে সমস্ত কো প্যাসেঞ্জার ছিল অর্থাৎ সহযাত্রীরা ছিল, প্রত্যেকেই কিন্তু ওই মহিলার পাশে দাঁড়ালো। অ্যান্ড আর ডগ, এবং তার কুকুরের পাশে দাঁড়ালো। দে টকড ইন রেজড ভয়েসেস, তারা বেশ জোরে জোরেই কথা বলতে লাগলো। কী কথা বলতে লাগলো? কেউ বলছে দেখো শ্যামফুল, লজ্জাজনক। কেউ বলছে কল দ্য পুলিশ, পুলিশ ডাকো তো। লেটস অল রিপোর্ট হিম, চলো সবাই মিলে ওর বিরুদ্ধে অভিযোগ করি, রিপোর্ট করি। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। আরও কোনো একজন প্যাসেঞ্জার সহযাত্রী বলছে লেটস মানে লেটাস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। ফেয়ার্স মানে যে ভাড়া, চলো ওকে আমাদের ভাড়াটা ফেরত দেওয়া করাই। লেট ব্যবহার করা আছে, তার মানে করাই। লেট মি গো, যেতে দেওয়া হোক, এরকম। লেটাস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। ইয়েস দ্যাটস ইট, হ্যাঁ এটাই ঠিক হবে। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, চলো ওকে দিয়ে আমাদের ভাড়াটা ফেরত দেওয়া করাই। দ্য লিটল অ্যানিম্যাল, সেই ছোট্ট প্রাণীটা মানে কুকুরটা, স্যাট বসেছিল, ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট, অর্থাৎ আবছা সেই লাইটের দিকে, ডিম মানে অস্পষ্ট, সে আবছা আলোর দিকে সে তাকিয়ে
চোখ পিট করছিল। ব্লিঙ্ক মানে যে চোখ পিট করা, চোখ পিট করে বসেছিল। আনকনসাস অফ দ্য ট্রাবল, অর্থাৎ সমস্যা সম্পর্কে সে আনকনসাস মানে অসচেতন। আনকনসাস মিনস অসচেতন, মানে যে কিছু বোঝে না। আনকনসাস অফ দ্য ট্রাবল হি হ্যাড কজড, অর্থাৎ যে সমস্যাটা সেই ঘটিয়েছে। এখানে কজ মানে হচ্ছে ঘটা। তাহলে সেই সমস্যাটা, যে সমস্যাটা সম্পর্কে সে একেবারেই কিছুই জানে না, অসচেতন, যে ঘটনাটা, যে সমস্যাটা সেই ঘটিয়েছে, মানে যা ওর কারণেই ঘটেছে, তাই বলছে কজড। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার কাছে এলো। সাম প্যাসেঞ্জার্স ডিম্যান্ডেড, কিছু প্যাসেঞ্জার যাত্রীরা দাবি করলো, ডিম্যান্ড মানে দাবি করা, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া ফেরত দিন। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, আপনাকে নিয়োজিত করা হয়েছে টু ক্যারি আস, আমাদেরকে বহন করার জন্য, অর্থাৎ আমাদেরকে নিয়ে যাওয়াটা আপনার কর্তব্য। ইউ ক্যান নট লিভ আস, ক্যান নট, এখানে দেখো মোডাল ব্যবহার করেছে ক্যান মানে পারা। তাহলে ইউ ক্যান নট লিভ আস, আপনি আমাদেরকে এইভাবে ত্যাগ করতে পারেন না। হেয়ার অল নাইট, এখানে সারা রাত্রের জন্য আমাদেরকে ছেড়ে যেতে পারেন না। লিভ মানে ত্যাগ করা, এখানে হচ্ছে লিভ মানে ছেড়ে যাওয়া, এখানে আপনি ছেড়ে যেতে পারেন না। নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে বলছে নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত হবে না। সেড দ্য কন্ডাক্টর। 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট, 2 থেকে 3 জন প্যাসেঞ্জার যাত্রী বেরিয়ে পড়লো বাস থেকে। এই অবস্থা দেখছে না ভাড়া ফেরত দিচ্ছে, না বাসটা যাচ্ছে, না সমাধান হচ্ছে, তাই 2-3 জন ব্যক্তি বিরক্ত হয়ে বাস থেকে নেমে গেল। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, এবং অদৃশ্য হয়ে গেল ইনটু দ্য নাইট, রাত্রের মধ্যে অদৃশ্য হয়ে গেল, মানে চলে গেল হাঁটতে হাঁটতে। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর আবার ফুটপাতের দিকে ঘুরলো। ওয়েন্ট টু দ্য ড্রাইভার, এবং ড্রাইভারের কাছে গেল টু হ্যাভ এ টক উইথ হিম, তার সঙ্গে কিছু কথা বলার জন্য। টু হ্যাভ এ টক উইথ হিম, তার সঙ্গে কিছু কথা বলার জন্য। এখানে টকটা নাউন, ভার্ব না। টু হ্যাভ এ টক, অর্থাৎ এখানে টকটাকে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যানাদার বাস, দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই, অন্য একটা বাস যেটা এই রাস্তাতেই শেষ বাস ছিল, লাস্ট, সেই বাসটা কিন্তু ওয়েন্ট বাই মানে চলে গেল, পাশ কেটে চলে গেল। ইট সিমড, মনে হলো, এটা মনে হলো, সিম মানে মনে হওয়া, ইনডিফারেন্ট মানে উদাসীন, ইনডিফারেন্ট টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, অর্থাৎ কোন দিকে উদাসীন, তো এই যে যাত্রীগুলো বাস থেকে নেমেছে তারা সেই বাসটাকে থামানোর জন্য বলল, চিৎকার করতে থাকলো, অথচ সেই বাসটা তাদেরকে পাশ কাটিয়ে চলে গেল, তাদের ওই থামানো কথাটা বলল, চিৎকার করছে তারা, সেইটার প্রতি তারা উদাসীন মানে কোনো লক্ষ্যই করলো না। এ পুলিশম্যান স্ট্রলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, এবং একজন পুলিশম্যান মানে পুলিশের লোক, স্ট্রলড আপ হাঁটতে হাঁটতে এলো, অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, এবং দরজার দিকে তাকালো, মানে সেই বাসের দরজার দিকে তাকালো। দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীরা, বার্স্ট আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট, সেই বাসের যাত্রীরা পুলিশটাকে দেখে তারা কি করলো, ব্রাস্ট আউট মিনস ক্ষোভে ফেটে পড়া, ব্রাস্ট আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট, অর্থাৎ অত্যন্ত ক্ষোভ আছে এমন প্রতিবাদে, সেই ক্ষোভ মিশ্রিত প্রতিবাদে মুখর হয়ে গেল, মানে চিৎকার করতে লাগলো, তাকে বলতে লাগলো। অ্যান্ড অ্যাপিলস, এবং অনুনয় বিনয় করতে লাগলো, অ্যাপিল করতে থাকলো। তখন পুলিশটা বলছে, ওয়েল, যাই হোক, দেখুন, ওয়েল মানে ভালো, কিন্তু এখানে ওয়েল মানে কথা প্রসঙ্গে ব্যবহার হয়। ওয়েল, হি হ্যাজ গট হিজ রুলস, দেখুন, হি হ্যাজ গট হিজ রুলস, যাত্রীদেরকে বলছে ও তো আইন মেনে কাজ করছে। হি হ্যাজ গট হিজ রুলস বলতে সে তার আইনটাকে পেয়েছে, অর্থাৎ এখানে বলতে চাইছে সে আইন অনুযায়ী কাজ করছে, অর্থাৎ আইনে বলা নেই কুকুর নিয়ে বাসের মধ্যে যাওয়া যাবে। আপনারা তো জানেন যে ও আইন অনুযায়ী কাজ করছে। হি সেড জেনিয়ালি, অর্থাৎ সে জেনিয়ালি বলল, অর্থাৎ অত্যন্ত ভদ্রভাবে, নম্রভাবে, শান্তভাবে বলল। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, তারপরে সে চলে গেল, টু স্ট্যান্ড, দাঁড়ানোর জন্য, এ ফিউ ইয়ার্স, কিছুটা দূরে,
কিছু গজ দূরে, ডাউন দ্য স্ট্রিট, অর্থাৎ সেই রাস্তা থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে গেল। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবলস, সেখানে তার সঙ্গে আরও 2জন কনস্টেবল যুক্ত হলো। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, তখন পর্যন্ত, স্টিল মানে তখন পর্যন্ত, দ্য লিটল ডগ ছোট্ট কুকুরটা ব্লিঙ্কড পিট করে তাকাচ্ছিল অ্যাট দ্য লাইটস, অর্থাৎ সেই আলোর দিকে। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াকড, এবং সেই মুহূর্তে যখন কুকুরটা তাকাচ্ছে আলোর দিকে, সেই মুহূর্তে কন্ডাক্টর ওয়াকড হাঁটছিল টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড ফ্রো হচ্ছে একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে এদিক ওদিক। টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন, একটা ক্যাপ্টেনের মতো, দলনায়কের মতো। ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, অর্থাৎ বিজয়ের সময়ে। অর্থাৎ কোনো ম্যাচ জিতে গেল, সেই জিতে যাওয়ার সময় কি হয়, কোনো একটা দলের দলনায়ক সেই মাঠের মধ্যে কি হয়, এদিক ওদিক ছুটে বেড়ায় আনন্দে, তাই না? ঠিক তেমনই ও যেন গেম জিতে গেছে, আইন ওর পাশে আছে, পুলিশেও বলে দিয়েছে, ফলে ও জিতে গেছে, তাই ও একবারে সেই বিজেতার মতন এদিক ওদিক শুধু হাঁটাহাঁটি করছে। এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবভ দ্য গেল, অর্থাৎ একজন মহিলা প্যাসেঞ্জারের গলার আওয়াজ শুনতে পাওয়া গেল অ্যাবভ দ্য গেল থ্রিটেনিং ইন দ্য বাস, সেই ঝোড়ো হাওয়ার মধ্যে, গেল মানে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়ার মধ্যেই, তার মধ্যেই, অর্থাৎ যে ঝামেলা হচ্ছে সেই সমস্যার মধ্যেই একজন মহিলার গলার আওয়াজ পাওয়া গেল থ্রিটেনিং দ্য বাস কন্ডাক্টর, সে চিৎকার করে সেই বাসের কন্ডাক্টরকে ভয় দেখাচ্ছে, ভয় দেখিয়ে কথা বলছে। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, কিন্তু তার কিচ্ছু যায় আসে না, ভয় দেখা যাই বলুক কিচ্ছু যায় আসে না। কী হচ্ছে, হি ওয়াজ কোল্ড, সে ঠান্ডা ছিল, অ্যাজ দ্য নাইট, রাত্রের মতো ঠান্ডা। অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, এবং ফুটপাথ যেমন কঠোর হয়, পাথর দিয়ে তৈরি হয়, তো ইট দিয়ে তৈরি হয়, ঠিক সেই পাথরের মতো, পেভমেন্টের মতো, ফুটপাথের মতো যেন সে কঠোর, তার হৃদয়টা কঠোর। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার, সেই প্যাসেঞ্জারটা, মহিলা প্যাসেঞ্জারটা তার ক্ষোভটাকে উজাড় করে দিল, মানে এক্সপ্রেস করলো, বহিঃপ্রকাশ করলো, টু দ্য 3 পুলিশম্যান, সেই 3জন পুলিশের কাছে। হু স্টুড আপ, যারা দাঁড়িয়েছিল, দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, যারা রাস্তায় দাঁড়িয়েছিল এবং দেখছিল এই নাটকটা, কিছুই করছে না, শুধু নাটক দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদের কাছে গিয়ে সে কী করলো, সেই মহিলাটা গিয়ে অত্যন্ত তার রাগের বহিঃপ্রকাশ করলো। দেন সি কেম ব্যাক, তারপরে সে চলে এলো, কারণ পুলিশে কিছু করবে না, আইনের বিরুদ্ধে, ফলে ওরা কিছু করতে পারবে না। কল্ড হার কম্পেনিয়ন, সেই মহিলা এসে তার সঙ্গীকে ডাকলো, অ্যান্ড ভ্যানিস্ট, এবং সেও চলে গেল। দ্য বাস ওয়াজ এমটিং, দ্য বাস ওয়াজ এমটিং, এমটি মানে খালি হওয়া, তাহলে বাস খালি হচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ এমটিং। তারপর বলছে আই উইল গো টু দ্য টপ, শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে মেয়েটি বলছে আমি ওপরে যাব। সেড দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত বলল আমি কুকুর নিয়ে বাসের ওপরে যাব। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেইড, লোকটা বলল, তার সঙ্গী বলল তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। হোয়েন সি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড আপ দ্য স্টেয়ার্স, যখন সে ডিসঅ্যাপিয়ার্ড অদৃশ্য হয়ে গেল, আপ দ্য স্টেয়ার সিঁড়ি বয়ে উঠতে উঠতে অদৃশ্য হয়ে গেল, মানে উপরে উঠে গেল। দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলো। অ্যান্ড পুলড দ্য বেল, এবং বাসের ঘণ্টাটাকে বাজালো। দ্য বাস ওয়েন্ট অন, বাস চলতে থাকলো। হি স্টুড ট্রিয়াম্ফ্যান্ট, সে বাসের মধ্যে বিজেতার মতো দাঁড়িয়ে থাকলো। হোয়াইল হিজ কন্ডাক্ট, যখন তার আচরণটা ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, যখন অন্যান্য প্যাসেঞ্জাররা ক্রিটিসাইজ করছে, ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, অন্যান্য প্যাসেঞ্জাররা তার মুখের উপরে, হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার ইন হিজ ফেস, তার মুখের উপরে সেই যাত্রীরা যখন তার ক্রিটিসাইজ করছে, সমালোচনা করছে, তবুও সে বিজেতার মতন বাসের মধ্যে দাঁড়িয়ে আছে, কিছু যায় আসে না। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, তারপরে হঠাৎ করে বাসে যেতে যেতে ইঞ্জিনের সমস্যা হলো, ইঞ্জিনের প্রবলেম হতে শুরু করলো। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প
অফ দ্য ড্রাইভার, এবং কন্ডাক্টর কী করলো, ড্রাইভারকে সাহায্য করার জন্য এগিয়ে গেল। ইট ওয়াজ এ লং জব, কাজটা একটু দীর্ঘ সময়ের ছিল। মিন হোয়াইল, যেহেতু বাসটা দাঁড়িয়ে কাজ চলছে, ইতিমধ্যে, মিন হোয়াইল মানে ইতিমধ্যে, দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স, সেই মহিলাটা কুকুরটাকে নিয়ে স্টোল ডাউন মানে চুপি চুপি নেমে এলো সেই সিঁড়ি বয়ে দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার্ড দ্য বাস, এবং বাসের মধ্যে আবার ঢুকে পড়লো। ঠান্ডায় কতক্ষণ বসে থাকবে, তাই বিরক্ত হয়ে ও বাস থেকে চুপি চুপি নেমে পড়েছে, নেমে ঘরের ভিতর মধ্যে ঢুকে পড়েছে। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিনটা পুট রাইট ঠিক করা হলো, সঠিক পর্যায়ে এলো, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলো, অ্যান্ড পুল দ্য বেল, এবং ঘন্টাটাকে বাজিয়ে দিল। তখন পর্যন্ত ও কুকুরটা লক্ষ্য করেনি, তাই গাড়ি চালানোর অনুমতিটা দিয়ে দিল। ঘন্টা বাজানো মানে গাড়ি চালানোর অনুমতি দেওয়া। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, কিন্তু যাবে কোথায়, ওর চোখ তো সবসময় রেডি। তারপরে ঠিক তার চোখটা গিয়ে আবার সেই কুকুরের উপরে পড়লো। হিজ হ্যান্ড ওয়েন টু দ্য বেল, ব্যাস যেই কুকুর দেখেছে তার হাত চলে গেল আবার ঘন্টার কাছে, মানে আবার ঘন্টা টানবে। রোপ এগেইন, সেই বেলের ঘন্টা দড়ির কাছে আবার চলে গেল। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, যখনই ঘন্টাটাকে আবার টেনেছে তখনই ড্রাইভার পিছন দিকে তাকালো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, ইশারার মাধ্যমে কন্ডাক্টর কুকুরটাকে দেখালো। অ্যান্ড দ্য বাস স্টপ, বাসটা আবার থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স এগেইন, আবার সমস্ত লড়াইটা, মানে এর যে লড়াইটা আগে ঘটলো, সিমিলার লড়াই একই রকমভাবে আবার বিগ্যান অল ওভার ওয়ান্স এগেইন, শুরু হলো আবার পুনর্বার, ওয়ান্স এগেইন। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর আবার পেভমেন্টে চলে গেল, আবার ফুটপাথে চলে গেল। দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, আবার সেই কুকুরটা লাইটের দিকে পিট করে তাকাতে থাকলো। দ্য লেডি এগেইন ডিক্লেয়ার্ড, লেডিটা সেই মহিলাটা আবার বলল, ঘোষণা করেছেন, দ্যাট সি উড নট গো টু দ্য টপ অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, সে বললো যাবো না আমি, আবার শেষ পর্যন্ত ফাইনালি ওয়েন্ট, শেষ পর্যন্ত আবার গেল, কিন্তু আবার ঝামেলাটা হলো। দ্য বাস ওয়াজ সুন এমটি, এইভাবে আবার বাসটা আস্তে আস্তে খালি হতে থাকলো, যে যার গন্তব্যস্থলে আসছে আর নেমে যাচ্ছে। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, আই বলতে কি লেখক, আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, নামতে 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 আমি থাকলাম শেষ, পড়ে থাকলাম, লেফট মানে পড়ে থাকা, বিহাইন্ড মানে পিছনে, অর্থাৎ বাসের মধ্যে পড়ে থাকলাম, লাস্ট ব্যক্তি, শেষ ব্যক্তি। আই হ্যাভ গট, যখন ও শেষ ব্যক্তি, এবার কন্ডাক্টর এসছে, এসে বলছে, আই হ্যাভ গট মাই রোলস, আমি তো আইন রেখেছি, আইন অনুযায়ী কাজ করেছি। দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর আমাকে এসে বলছে, হি হ্যাড ওন হিজ ভিক্টরি, সে তার বিজয়টা পেয়েছে, মানে সে জিতেছে, বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, কিন্তু তার অনুভব হয়েছে তার ঘটানো ঘটনাটা, এই যে ফেল্ট অনুভব করলো, দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই, জাস্টিফাই মানে হচ্ছে সঠিক কোনো কিছুকে সঠিক রূপে তুলে ধরা, জাস্টিফাই করা, তার সেখানে হিমসেলফ টু সামবডি, অর্থাৎ কারো কাছে, হিমসেলফ মানে নিজেকে, অর্থাৎ নিজেকে কারো কাছে তুলে ধরার, নিজেকে কারো কাছে জাস্টিফাই করার, সঠিক প্রমাণ করার ইচ্ছা তার অনুভব হলো। তার জন্যই সেই এখানে লেখক তো তাকে জানতে চায়নি ব্যাপারটা কি, তুমি আমার সাথে কথা বলো, কিছুই বলেনি, সে নিজের থেকেই লাস্ট ব্যক্তি যখন লেখক ওর কাছে এসছে, এসে বলছে দেখুন আমি তো আইন অনুযায়ী কাজ করেছি, বলুন। মানুষ যখন অপরাধ করে তখন কি করে, অজুহাত খোঁজে, মানে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে, ওইটাকেই বলে জাস্টিফাই, বোঝা গেল, জাস্টিফাই সঠিক রূপে তুলে ধরা। অর্থাৎ সে তখন এসে বলছে দেখুন আমি তো গাড়ি থামিয়েছি বা ওকে উপরে তুলেছি, এটা তো আইন অনুযায়ী, আমি তো আইন রেখেছি, অন্য কিছু তো করিনি। তখন লেখক কি বলছে দেখো, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রুলস, আইন, আই সেইড, আমি বললাম, আর নেসেসারি থিংস, হ্যাঁ আইন হচ্ছে প্রয়োজনীয় জিনিস, নেসেসারি মানে প্রয়োজনীয়। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু আছে অত্যন্ত কঠিন এবং ফাস্ট, অর্থাৎ হার্ড অ্যান্ড ফাস্ট মানে যেটাকে, যে আইনটাকে চেঞ্জ করা যায় না, মেনেই চলতে হয়, সেরকম কঠোর। হার্ড অ্যান্ড ফাস্ট মিনস কঠোর। কিছু নিয়ম আছে, লাইক দ্য রুল অফ রোড, দেখুন কিছু নিয়ম আছে খুব কঠোর নিয়ম, যেমনটা হচ্ছে রাস্তার আইন।
রাস্তার আইন বলতে হুইচ ক্যান নট বি ব্রকেন, যে রাস্তার আইনটাকে কখনোই ভাঙা যায় না, অর্থাৎ যে ট্রাফিক রুলসগুলো আছে, রাস্তায় কীভাবে গাড়ি চলতে হবে, কীভাবে ক্রস করতে হয়, এই যে রাস্তার আইনটা আছে, এই আইনটাকে ভাঙা কখনোই উচিত নয়, লেখক বলতে চাইছেন। কখন ব্রকেন উইথাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, অর্থাৎ জীবনহানি বা অঙ্গহানি ছাড়া রাস্তার আইন মেনে চলা উচিত, মানতেই হবে কঠোর আইন। বাট সাম আর অনলি রুলস, কিন্তু কিছু আছে সেগুলো কেবলমাত্র আইন একখানা, শুধুমাত্র আইনে পরিণত করা হয়েছে। ফর ইউ গাইডেন্স, অর্থাৎ আপনাকে সঠিকভাবে গাইড করার জন্য সেই আইনগুলো করা হয়েছে, অর্থাৎ সেই আইনগুলো সঠিক সময়ে প্রয়োগ করা উচিত, সব সময় প্রয়োগ করতে হবে এমনটা নয়, আপনাকে গাইড করার জন্য সেই আইনটাকে দেওয়া হয়েছে, তৈরি করা হয়েছে। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগ, যেমনটা হচ্ছে এই কুকুরের আইন, সবসময় যে এইভাবে মেনে চলতে হবে তাও ব্যাপার নয়, এটা হচ্ছে আপনাকে গাইড করার জন্য, সঠিক সময়ে এই আইনটা প্রয়োগ করুন, সব সময় প্রয়োগ করতে হবে এমনটা নয়। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার, আপনি এখানে আপনার কমন সেন্সটাকে ব্যবহার করতে পারতেন। আপনার কমন সেন্স বলতে সাধারণ যে আপনার জ্ঞান আছে, সেই জ্ঞানটাকে, উপস্থিত বুদ্ধি আছে, সেটাকে কাজে লাগাতে পারতেন, যেখানে আইনটা আমি প্রয়োগ করব কি করব না, কারণ এই আইনটা হচ্ছে সেই আইনের মধ্যে পড়ে যেটা আপনাকে গাইড করে, শুধুমাত্র গাইড করে, সবসময় প্রয়োগ করতে হবে এমনটা নয়। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার, দে আর মিন টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, সেই আইনগুলোকে অবজার্ভ করা অর্থাৎ মেনে চলা উচিত স্পিরিটের সঙ্গে, অর্থাৎ সঠিক মেজাজের সঙ্গে, অর্থাৎ সঠিক সময়ে, অর্থাৎ যখন এটার প্রয়োজন ঠিক সেই সময়ে। নট ইন দ্য লেটার, অক্ষরে অক্ষরে নয়, সে আইন পাশ হয়েছে, আইনটা আমি একবারে অক্ষরে অক্ষরে পালন করব এমনটা কিন্তু নয়, ওর স্পিরিট অনুযায়ী আপনি মেনে চলুন, অর্থাৎ প্রয়োজনীয়তা অনুযায়ী আপনি মেনে চলুন, ওর কোন ক্ষেত্রে প্রয়োগ করা প্রয়োজন সেটাকে বুঝে সেই অনুযায়ী প্রয়োগ করুন, সবসময় লেটার অনুযায়ী অক্ষর অনুযায়ী প্রয়োগ করতে হবে এমনটা নয়। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, কেন না, তো এটা করবেন কখন, এটা কমফোর্টস অফ দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ যাত্রীদের আরামের দিকটাকে লক্ষ্য রেখে সেই আইনটাকে প্রয়োগ করা উচিত, সেটা তো আপনি করেননি। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, হ্যাঁ আপনি আইন রেখেছেন, অর্থাৎ আইন মেনেছেন, বাট ব্রকেন ইট স্পিরিট, কিন্তু এটার উদ্দেশ্যটাকে আপনি ভেঙেছেন, এখানে স্পিরিট মানে উদ্দেশ্য, অর্থাৎ যে আইনটা তৈরি করা যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটাকে আপনি নষ্ট করেছেন, অর্থাৎ কুকুর নিয়ে ওঠার আইনটা তৈরি করা হয়েছে যাত্রীদেরই সুবিধার্থে, তাই বলছে আসল উদ্দেশ্য কখন, প্রচণ্ড ভিড়বাস, কুকুর নিয়ে উঠতে দেবেন না, ঠিক আছে, যে কোনো কুকুর নিয়ে উঠতে দেবেন না, অর্থাৎ কুকুরটা মানে কন্ডিশন যদি ভালো হয়, ফাঁকা যদি হয়, ওর থেকে ইনফেক্টেড হওয়ার বা লোম কারো গায়ে না পড়ার মধ্যে যদি সিচুয়েশন থাকে, তাহলে তুলতে পারেন তো আপনি, কিন্তু ওখানে আইনে বলা হয়েছে কেন, এত ভিড় বাসা যাতে কেউ না ওঠে, প্রচণ্ড লোকজন আছে সেখানে যেন না ওঠে, কারণ কুকুরের গায়ে লোম তার গায়ে গিয়ে পড়তে পারে, ইনফেক্টেড হতে পারে, কোনো সমস্যা হতে পারে, তার জন্য আইনটা করা হয়েছে। কিন্তু এখানে লেখক বলতে চাইছে যে এখানে তো স্পিরিটটাকে আপনি ভেঙে ফেললেন, যে উদ্দেশ্যে আইনটাকে তৈরি করা হয়েছে, কার উদ্দেশ্যে আইন তৈরি করা হয়েছে, প্যাসেঞ্জারের সুবিধার উদ্দেশ্যে, তাই তো, তাহলে সেই সুবিধাটা আপনি নষ্ট করলেন। এখানে তো ফাঁকা ছিল বাসটা, ওকে তো আলাদা করে রাখা যেতে পারতো, সেটা করেননি, তাহলে তাই স্পিরিটটাকে নষ্ট করেছেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল, আপনার মেনে চলা উচিত, মাইন্ড মানে মন, কিন্তু এখানে মেনে চলা, আপনার আইনটাকে মেনে চলা উচিত উইথ এ লিটল গুড উইল, আরও একটু সদিচ্ছা নিয়ে, গুড উইল মানে সদিচ্ছা, অ্যান্ড গুড টেম্পার, আরও একটু খোশ মেজাজে, গুড মানে ভালো, টেম্পার মানে মেজাজ, মানে আরও খোশ মেজাজে আইনটাকে প্রয়োগ করা উচিত ছিল আপনার। হি টুক ইট ভেরি ওয়েল, অর্থাৎ সে এটাকে ভালোভাবে নিল, অর্থাৎ লেখকের কথাগুলো সে খুব ভালোভাবে শুনলো, প্রতিবাদ করলো না, সে বুঝতে পারলো, যেন মনে হলো কথাগুলো তার মনে গিয়েছে এবং সে বুঝতে পেরেছে। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস, আমি যখন বাস থেকে নামলাম, গট অফ ও ডবল এফ মানে নামা, আমি যখন বাস থেকে নামলাম, হি সেইড, সে বলল গুড নাইট, কোয়াইট অ্যামিয়েবলি, বেশ কিছুটা অ্যামিয়েবলি মানে অমায়িকভাবে, নরম সুরে,
অর্থাৎ লেখকের কথাগুলো সে বুঝতে পেরেছে এবং তার ফিল হয়েছে যে লেখক ঠিকই বলেছেন। অর্থাৎ এখানে যে গল্পটা আমরা পড়লাম সেখানে সবটাই কুকুরকে নিয়ে লেখা, কুকুরকে নিয়ে জড়িত ঘটনাটা, এবং সেখানে যাত্রীদের কমফোর্টের উদ্দেশ্যে যে আইন তৈরি করা হয়েছে সেই আইনটা অক্ষরে অক্ষরে পালন করার বিরুদ্ধে তিনি, অর্থাৎ মানুষের উপকারের জন্য, মানুষের সুবিধার জন্য আইন তৈরি, সেটার দিকে লক্ষ্য রাখা উচিত ছিল। এই বিষয়টা তিনি তুলে ধরেছেন এখানটায়। বেশ।